জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এলেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের আমানত কমেনি, বরং এক বছরে ব্যবধানে বেড়েছে 41.5%। 2024 সালের এই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 12,070 কোটি টাকার বেশি, যা 2021 সালের পর সর্বোচ্চ। সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সংকটের নাম অর্থ পাচার। অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। এসব অর্থের গন্তব্যের তালিকায় রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশ সহ অনেক দ্বীপরাষ্ট্র। এর মধ্যে অন্যতম আলোচিত নাম সুইজারল্যান্ড। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে, 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ছিল প্রায় 59 কোটি ফ্রা, যা 2025-এ 41% বেশি বেড়ে হয়েছে 83 কোটি ফ্রার বেশি। 2021 সালের পর এটি সর্বোচ্চ আমানতের পরিমাণ। মাঝে 2022 ও 2023 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ অনেক কমে গিয়েছিল। বিশেষজ্ঞরা অবশ্য বলেন, সুইস ব্যাংকগুলোতে থাকা সব অর্থই যে পাচারের অর্থ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ সেখানে ব্যক্তি, প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানির বৈধ ব্যবসায়িক আমানত থাকে। তারপরও প্রতি বছর বাংলাদেশিদের আমানতের পরিমাণ বাড়তে থাকায় নতুন করে আলোচনায় আসছে অর্থ পাচারের ইস্যুটি। অন্তর্বর্তী সরকারের সময়ে আমানতের হঠাৎ এত বৃদ্ধি নানা প্রশ্নেরও জন্ম দিচ্ছে। যদিও পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তামসিদ আহমেদ, স্টার নিউজ।